আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সাইক্লোঅ্যালকেনের নামকরণের ক্ষেত্রে কয়েকটা উদাহরণ দেখব এবং এটা থেকে আমরা সাইক্লোঅ্যালকেনের নামকরণের বেসিক কিছু বিষয় সম্পর্কে জানব। দেখো, এখানে সাইক্লোহেক্সেন আছে। সাইক্লোহেক্সেনের নাম্বারিং করার ক্ষেত্রে আমরা এখানে 1 নম্বর কার্বন দিতে পারি। এটা 2, এটা 3, 4, 5, 6। তাহলে 1 এবং 3 নাম্বার, 1 এবং 3 নাম্বারে দুইটা মিথাইল গ্রুপ আছে, এজন্য এটার নাম হবে কি 1, 3। যেহেতু দুইটা একই ধরনের গ্রুপ, ডাই মিথাইল, যেহেতু এটা সাইক্লিক যৌগ, এই জন্য লিখতে হবে আমাদের সাইক্লো। 6টা কার্বন বিশিষ্ট সাইক্লো যৌগ, এই জন্য সাইক্লোহেক্সেন। এখন খেয়াল করো, আমরা এখানে কোনটাকে 1 নম্বর দিব, যে কারণ মিথাইল আর ইথাইলের উচ্চারণে ইথাইল আগে হবে। তাহলে 1 2 3 4 5 6। তাহলে আমাদের এখানে 1 নম্বর একটা ইথাইল গ্রুপ আছে। তাহলে 1 ইথাইল, খেয়াল করো, 1 ইথাইল হাইপেন 2 মিথাইল, 2 মিথাইল, তারপরে বাকিগুলো হচ্ছে কি সাইক্লোহেক্সেন। কিন্তু এই ক্ষেত্রে নাম্বারিং করার ক্ষেত্রে এটাকে আমরা 1 নম্বর দিব নাকি এখানে 1 নম্বর দিব? কারণ আমরা জানি যেখানে শাখা শিকল সংখ্যায় বেশি সেই দিক থেকে আমাদেরকে নাম্বারিং করতে হবে। তাহলে 1 2 3 4 5 6। তাহলে 3 নম্বরে একটা ইথাইল গ্রুপ আছে, 3 ইথাইল হাইপেন 1,1 ডাইমিথাইল। আমি শুধু শাখা নামগুলোকে লিখছি, বাকিগুলো লিখে দিলেই হবে। 1,1 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। এখন এইটার নামকরণের ক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে 1 নম্বর কার্বন দিব। খেয়াল করো, এটা 1 নম্বর কার্বন, 1 2 3 4 5 6। কিন্তু এখানে কি একটা ঝামেলা আছে, 1 নম্বর কার্বনে এখানে একটা শাখার আবার উপশাখা থাকবে। খেয়াল করো, আমি এটাকে 1 ধরি, 1, তাহলে এটা হচ্ছে কত 2। তার মানে 1 নম্বরে আমার যেই শাখাটা আছে, ইথাইল শাখাটা, তার আবার দুইটা মিথাইল কি আছে, উপশাখা আছে। তাহলে 1,1 এই যে ডাই মিথাইল, খেয়াল করো 1,1 ডাই মিথাইল। এই যে ধরো দুইটা মিথাইল, 1,1 ডাই মিথাইল। এখন যেহেতু এটা ইথাইলের উপশাখা আমরা বর্ণনা করলাম, 1,1 ডাই মিথাইল, এখানে লিখতে হবে ইথাইল। তারপর আমরা কি করব, অবশ্যই এখানে একটা হাইপেন দিতে হবে, হাইপেন। তারপরে আমরা লিখতে পারি সাইক্লো হেক্সেন। এখানে আমরা কি লিখতে পারি, সাইক্লোহেক্সেন। যদি এখানে এমন হইতো, এই যে এই নামটার ক্ষেত্রে আর একটা আমার শাখা থাকতো, ধরো 3 নাম্বার একটা কি আছে, মিথাইল শাখা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা নামকরণের ক্ষেত্রে কি করতাম, 1 হাইপেন 1,1 ডাইমিথাইল। যেহেতু এই মিথাইল উপশাখাটা হচ্ছে ইথাইলের উপশাখা, এই জন্য আমাকে লিখতে হবে ইথাইল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, হাইপেন। তারপর আমাকে কি লিখতে হবে, 3 নম্বরে একটা মিথাইল আছে, তাহলে 3 মিথাইল। তারপরে আমরা লিখে দিতাম সাইক্লোহেক্সেন। এবার খেয়াল করো, যদি আমরা এটা নামকরণ করতে চাই, তাহলে এটা অবশ্যই আমাদের 1 নম্বর কার্বন, 1 2 3 4, এটা সাইক্লোবিউটেন। তাহলে এটা আমরা 1 নম্বর নাম দেবো, এটা 2 নম্বরে। তাহলে 1 নম্বরে দুইটা মিথাইল গ্রুপ আছে, তাহলে 1,1 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। এবার একটু এখানে খেয়াল করো, এটা অবশ্যই আমাদের 1 নম্বর কার্বন হবে, 1 2 3 4। 1 নম্বর কার্বনে কি কি আছে, 1 2 3। তার মানে 1 নম্বরে দুইটা মিথাইল গ্রুপ আর 2 নম্বরে দুইটা একটা ব্রোমো গ্রুপ। তাহলে এইটার নামকরণ আমরা কি লিখবো, 2 নম্বরে যেহেতু একটা ব্রোমো, 2 ব্রোমো। আগে কি আমরা 2 ব্রোমো দিব না, আগে আমাদেরকে সাইক্লোঅ্যালকেনের 1 নম্বরে এই বিষয়গুলো আছে। তাহলে 2 হাইপেন ব্রোমো, এবং এটার 1 নম্বরে কি আছে, হাইপেন 1,1 ডাইমিথাইল, 1,1 ডাইমিথাইল। যেহেতু এটা কিসের উপশাখাগুলো আমরা বর্ণনা করতেছি, প্রোপাইলের, তাহলে লিখতে হবে প্রোপাইল। তারপর আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, হাইপেন। আর কিছু হাইপেন দেওয়া দরকার আছে না, তাহলে আমরা ডাইরেক্টলি এখানে নাম লিখতে পারবো, যেহেতু কোনো নাম্বার শুরু হবে না, সাইক্লোবিউটেন। আশা করি তোমরা এইবার সাইক্লোঅ্যালকেনের নামকরণগুলো এইভাবে সঠিকভাবে করতে পারবা। তো আজকে আমাদের এই উদাহরণগুলো আমাদের ছিল 5টা বা 6টা উদাহরণ সাইক্লোঅ্যালকেনের। এর পরবর্তীতে আমাদের অ্যালকেনের নামকরণ এই পর্যন্তই শেষ। পরবর্তীতে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ সম্পর্কে জানবো। আর হচ্ছে যারা অফলাইন ব্যাচে পড়তে আসতে চাচ্ছ, তার অবশ্যই লোকেশন হচ্ছে পৌরসভা জামে মসজিদের সামনে ইউনাইটেড একাডেমি। এখানে আমাদের বর্তমানে যারা ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উচ্চ ইদানিং
তাদের ক্লাস চলছে, এবং যারা ফার্স্ট ইয়ার আছে তাদের ক্ষেত্রেও ক্লাস চলছে। আমাদের এখানে মূলত হচ্ছে 8 থেকে ক্লাস 12 পর্যন্ত সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে পড়ানো হয়। তো যারা অভিভাবকরা আছেন তারাও আপনাদের অন্য ক্লাসের যদি পড়াতে আগ্রহী হন, ম্যাথ, বিজ্ঞান, এটা হচ্ছে ক্লাস 8-এর। 9-এর হচ্ছে ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আর ইন্টারমিডিয়েট হচ্ছে এই সায়েন্সের সবগুলো সাবজেক্ট সাথে আইসিটি, অর্থাৎ হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হচ্ছে আপনার আইসিটি, এই বিষয়গুলো পড়ানো হয়। তো যারা পড়তে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন। কোন ব্যাচ কখন পড়ানো হচ্ছে সেই বিষয়গুলো ডিটেলস জানতে আপনি সরাসরি আসতে পারেন। লোকেশন হচ্ছে ইউনাইটেড একাডেমি, পৌরসভা জামে মসজিদের ঠিক অপোজিটে, দোতলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।